এটা তো স্বাভাবিকই আছে। তৃণমূলকে মারছে তৃণমূল। তৃণমূলকে যদি অন্য কেউ মারার ক্ষমতা রাখতো, তৃণমূলকে যদি পাল্টা মারের অবস্থানে কেউ পৌঁছতো, তাহলে তো পশ্চিমবঙ্গে রক্তগঙ্গা বয়ে যেত। পুলিশ, সিভিক ভলেন্টিয়ার্স, তৃণমূল হুডলুম, তৃণমূলের নেতারা একযোগে আক্রমণ করে। তো এখানে যারা আছে সমাজবিরোধী খুনটুন যারা করে, তারা তো এখন সবাই তৃণমূল হয়ে গেছে, প্রত্যেকে তৃণমূলের পতাকা হাতে নিয়ে নিয়েছে। আর মালদার এই ঘটনা তো সর্বজন বিদিত, প্রত্যেকেই জানে তৃণমূলের আভ্যন্তরীণ লড়াইয়ের জন্য মালদায় ওই খুনটা হয়েছিল। তৃণমূলকে মারছে। এ তো শুরু হয়েছে হাওড়ার তপন দত্ত থেকে। 2011 সালে তথাকথিত ক্ষমতার পালাবদলের পর তপন দত্তর স্ত্রী প্রতিমা দত্ত অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এবং তিনি সিবিআই তদন্ত চেয়েছিলেন। অনেক দিন পরে সিবিআই তদন্ত শুরু হয়েছে। আমরা প্রথম থেকেই বলছি, তৃণমূলের হাত থেকে তৃণমূলকে বাঁচানোর জন্য, তৃণমূল কংগ্রেস কর্মীদের প্রাণ বাঁচানোর জন্য এই সরকারটা যাওয়ার প্রয়োজন আছে। আজকেও ভাঙড়ে যে কুপিয়ে খুন হয়েছে, সেটা তৃণমূলকে মেরেছে। আইএসএফের যদি এত শক্তি থাকতো, তাহলে আইএসএফের বিধায়কের গাড়ি ভাঙচুর হতো থানার সামনে। সে তো নিজেই নিজের নির্বাচিত যেখান থেকে হয়েছেন সেই কেন্দ্রের সমস্ত জায়গায় পৌঁছতে পারছেন না। দিনের আলোর মতো পরিষ্কার, স্থানীয় প্রত্যেকটি মানুষ জানে যে মারা গেছে সে একজন নেতার ঘনিষ্ঠ, তার উল্টো দিকের গ্রুপের আরেকজনকে মেরে দেওয়া হয়েছে। এর কারণ কি? কারণ তৃণমূল কংগ্রেস 2011-র আগে যাদের সিপিআইএমের হারমাত বলে চিহ্নিত করেছিল, যাদের মধ্যে একজনকে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় তুই তো বোম্মা দিস, তোরা তো খালি বোম্মারিস বলে বোমাবাজ হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন প্রকাশ্যে, তাকেই তৃণমূল কংগ্রেস আবার সেখানকার বিধায়ক বানিয়ে দিয়েছে। তো স্বাভাবিকভাবেই এই লড়াইয়ের মধ্যে তো কোনো রাজনীতি নেই। এই লড়াইয়ের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে শুধু দখলদারি, জমির দালালি, জনহিতকর প্রকল্পের ওপরে নিজেদের আধিপত্য বিস্তার করা, টাকা 75-25-এর ভাগ সকলকে দিয়ে খাওয়া থেকে একটু বিচ্যুতি, তার জন্যই খুন। আর এখন যাবার বেলায় বুঝতে পারছেন যে সময় শেষ হয়ে আসছে, এখন আরও চাই, বেশি চাই, পুরোটা চাই, খুন আরও বেশি। এ যতদিন যাবে বাড়বে।